আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের প্রিয় চ্যানেল কৃষি অনেকে অনুরোধ করেছেন র্যাব 7-এ আসার জন্য। আজকে আপনাদের অনুরোধে র্যাব 7-এ আসলাম। র্যাব 7-এর বর্তমান অবস্থা দেখুন, কাজ এখনও চলমান। কিছু গরু এখানে আছে, আমরা সেই গরুগুলোর রেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলুন তাহলে। প্রশস্ত একটা মাঠ, বিশাল মাঠ, আর এই মাঠে অনেকগুলো খাইন আছে। 1 2 3 4 5 6 7 8 প্রায় 10-12টার মতো খাইন আছে। খাইনে এখনও কাজ চলমান আছে। আর মাত্র 8 দিন বাকি আগামী 2026 ঈদুল আজহার। এখনও মাঠের কাজ সম্পূর্ণ হয়নি, কিন্তু কিছু গরু এসেছে। সেই গরুগুলোর রেট আমরা আপনাদেরকে তুলে ধরবো। আপনারা অনেকেই জানতে চেয়েছেন ভাই র্যাব 7-এ আসেন, যার কারণে র্যাব 7-এ আসা। র্যাব 7-এর কাজ এখনও সম্পূর্ণ হয়নি। আমরা গরু কিছু আসছে, সেই গরুগুলো রেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। বেশ সুন্দর সুন্দর গরু এসেছে। কোত্থেকে আসছেন? চাপাই থেকে। জি। কয়টা নিয়ে আসলেন? 26টা। 26টা। আগে এসেছিলেন কখনো? হ্যাঁ, এই মাঠে 3বার। এই 3বার আসছেন। আচ্ছা, আমাদেরকে কিছু গরুর রেটের একটু ধারণা দিবেন। চাপাইয়ের গরুগুলা মূলত সুন্দর হয়, বেশ সুন্দর একটা ছোট্ট গরু। এটার ওজন কেমন কি হবে আপনার চাওয়া দাম? এটার ওজন হচ্ছে আপনার 3.5 মণ ওজন আছে। 3.5 মণ। আপনাদের চাওয়া দাম কত ভাই? আমাদের চাওয়া দাম হচ্ছে 135। 135। রেট একটু বেশি হয়ে গেল না মামা? না, বেশি না মামা, অনেক টাকা খরচ। এক গাড়ি ভাড়া আনছি আপনার 70,000 টাকা। 70,000 টাকা? এক গাড়িতে কয়টা? 26টা আনছি, 70,000 টাকা ভাড়া। আর আরো বেশি আনা যেত না? আর বেশি আনা যাবে না। এটার ওজন কেমন কি আপনার চাওয়া দাম কত ভাই? এটার ওজন হচ্ছে 4 মণ। 4 মণ। আপনাদের চাওয়া দাম? আমার চাওয়া দাম হচ্ছে 155। 155। দর্শক বন্ধুরা, বেশ সুন্দর একটি ভরাট গরু। একেবারে চাপাই গরুগুলো অনেক সুন্দর হয়, মূলত দেশীয় গরু অনেক সুন্দর হয়। ওটার ওজন কেমন কি আর আপনার চাওয়া দাম কত মামা? এটার ওজন আপনার মনে করলেন 4 মণে 10 কেজি কম হবে। 10 কেজি কম হবে। আপনার চাওয়া দাম কত? আমার চাওয়া দাম হচ্ছে 155। 155। আচ্ছা, তারপরে এটা আমাদের ইন্ডিয়ান ক্রসের মতো লাগে। না না, প্রায় করেছি শুধু আমার এই বাবা দেখি, খালি প্রায়। এটার ওজন কেমন কি হবে আর আপনার চাওয়া দাম কত? এটার ওজন হবে আপনার মনে করলেন 4.5 মণ। 4.5 মণ। হ্যাঁ, এটা 170 দাম। 1,70,000 টাকা। আচ্ছা, তারপর আমরা এই সাইডে আসবো। এই সাইডে আছে এই গরুগুলো। হ্যাঁ দর্শক বন্ধুরা, বেশ সুন্দর সুন্দর চাপাইয়ের গরুগুলো আসছে। 26টা গরু মামারা প্রথম নিয়ে আসছে। এটার ওজন কেমন কি হবে আপনার চাওয়া দাম? 5.5 মণ। 5.5 মণ। দাম আপনার চাওয়া দাম হচ্ছে 195। 195। তারপরে বেশ সুন্দর সুন্দর গরু এই মাত্র আসলো। গরুগুলো টায়ার্ড। তারপরে আমরা একটু আপনাদের হ্যাঁ দেখার জন্য আমরা একটু গরুগুলাকে উঠিয়ে দিচ্ছি আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য। ভাই এটার ওজন কেমন কি হবে? আপনার চাওয়া দাম কত? এটার ওজন 5 মণ হবে। 5 মণ। আপনার চাওয়া দাম? 200 দাম। 200। হ্যাঁ, তারপরে এটা মোটামুটি ধরলেন 6 মণ হবে মাংস। 6 মণ। আপনার চাওয়া দাম কত? আমার চাওয়া দাম হচ্ছে 230। 230। মামা, আপনাদের কাছে একটা অনুরোধ আমার, সেটা হলো মনে কিছু নেবেন না, প্রয়োজনে আরো 10 গাড়ি মাল আনবেন, কিন্তু রেটটা সহনীয় রাখতে হবে। সমস্যা নাই। এবার দেশের চাওয়া দাম আমার কাছ থেকে নিতে গেলে আমাকে দাম করে নিতে হবে। আমি চাইলাম আমাকে দিয়ে দিল, তাহলে তো হলো না। দিবে তো না, তাহলে তবে রেট বেশি চাইলে কাস্টমারও আসবে না। ওটা খেয়াল রাখতে হবে, কারণ এখন প্রচুর হাট আছে, ক্রেতা কিন্তু একেবারে কম। হ্যাঁ, তারপরে মামা এটার এই সুন্দর এই গরুটি লাল টুকটুকে, এই গরুটির রেট কত দিলেন? এটা দিয়েছি আপনার 205। 205। তার মাংস কেমন হবে? মাংসটা ধরলেন 5.5 মণের উপরে হবে, মানে পাকা ওজন একবারে। দর্শক বন্ধুরা, গরুগুলো বসে আছে, আমরা অনেক টায়ার্ড, অনেক দূর থেকে এসেছে, আমরা না উঠাই এই অবস্থায় আমরা একটু আপনাদেরকে দেখাই। বেশ সুন্দর চাপাইয়ের গরুগুলো, অনেক সুন্দর, অনেক দেখতে অ্যাট্রাকটিভ, একেবারে রসগোল্লার মতো লাল টুকটুকে ভরাট গরুগুলো এই মামারা চাপাই থেকে নিয়ে আসছে। মামা, কি নাম আপনার? মোহাম্মদ তৌহিদুল ইসলাম। তৌহিদ ব্যাপারী। আপনার সবচেয়ে ছোট মনে এই তিনটা না, এটাই সব থেকে ছোট আমার গাড়ির মধ্যে। এটা রেট কত দিলেন? আপনার এটা রেট মাংস কেমন হবে? 95। হ্যাঁ, মাংস কেমন হবে? মাংস আপনার 2 মণ না, আপনার মোটামুটি ধরলেন 90-95 কেজি মাংস হবে। 90-95 কেজি। দর্শক বন্ধুরা, মামার খাইন হচ্ছে বালির মাঠ, র্যাব 7 মাঠ।
এটার কয়টা নাম আছে? অনেকটা নাম না? অনেক নাম আছে। অনেক নাম। এই মাঠটির প্রথম যে খাইনটি ঢুকতে বাম সাইড থেকে ঢুকতে প্রথম যে মাঠটি আছে, সেই মাঠটির প্রথম খাইন যেটা, সেটা চাপাই থেকে আসছে। সেই সুন্দর গরুগুলো মামাদের আছে, এখান থেকে গরুগুলো নেবেন। ঠিক আছে মামা, অসংখ্য ধন্যবাদ মামা। আজকে দেখাই কয়েক ট্রাক গরু আজকে র্যাব 7-এ নেমেছে। আর প্রথম মনে হয় কিছুক্ষণ আগে নামলো এই গরুগুলো, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে গরুগুলো নামলো। গরুগুলো টায়ার্ড, যার কারণে আমরা অনেক গরু শুয়ে আছে, সেই গরুগুলো আপনাদেরকে উঠিয়ে দেখাতে পারলাম না। আপনারা দেখছেন র্যাব 7 বলে, বালির মাঠ বলে, এই বাজারের কাজ এখন চলমান আছে। এই বাজারের কাজ আগামী 2-1 দিনের ভিতরে শেষ হবে। আর 2-1 দিন পরেই মাঠটা একেবারে জমজমাট হবে। ওইখানে যাব, এখানে ছোট ছোট গরুগুলো আছে। ব্যাপারী আছে নাকি দর্শক বন্ধুরা? এখানে দেখছেন বেশ সুন্দর 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 একেবারে ভরাট নান্দনিক, আমাদের মিডিয়াম ফ্যামিলিদের জন্য বালির মাঠ র্যাব 7 অনেক নামে আপনারা বলেছেন যে আজকে এই মাঠটিতে আসার জন্য আমরা আসলাম। আর এসে আপনাদেরকে এই বালির মাঠের বর্তমান অবস্থা, আজকের অবস্থা যেটা, সেটা তুলে ধরছি। আর বালির মাঠে অনেক গরু নামছেই দেখছেন, ট্রাকগুলো আমরা একটু যদি ওইদিকে 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা প্রায় 15-20টা গাড়ি আজকে এই বালির মাঠে। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এই বালির মাঠে আজকে প্রচুর গরু আছে। এখনও কিন্তু গরু মাত্র আনলোড হচ্ছে। আসসালামাইকুম মামা, কোত্থেকে আসছেন? কার এটা, কার ব্যাপারী ভাই? কে? ফরিদপুর থেকে। হ্যাঁ, এগুলো কি আপনাদের? হ্যাঁ, এগুলো আমাদের। একটু আমরা রেটটা জানাই। হ্যাঁ, একটু বিশাল দেহি। এটা কোন জাতের? শাহিওয়াল জাতের না? এটা শাহিওয়াল জাতের। হ্যাঁ, বিশাল দেহি, মাশাআল্লাহ, অনেক লম্বা ভরার একটি গরু। এই গরুটির দাম কত দিয়েছেন? এই গরুটার দাম দেওয়া হয়েছে 420। 420। ওজন কেমন কি হবে? 12 প্লাস। 12 প্লাস হবে। 12 প্লাস হবে মামা? আইডিয়া করতেছে আইডিয়া এরকম। করতেছে। আচ্ছা, আপনি কত হলে সেল করবেন? একটা আনুমানিক একটা ধারণা দিবেন। মানে 400 বা 400 থেকে কিছু কম একটু কম। এরকম। আমি আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রাখবো, চট্টগ্রামে তো আপনারা অনেকবার আসছেন না? আসছি। এবারের অবস্থাটা কিন্তু অন্যবারের চেয়ে তুলনায় ভিন্ন। এবার মানুষের অর্থনৈতিক অবস্থা তেমন একটা ভালো না। আপনারা লাভ করবেন, জি, সীমিত লাভ করে অধিক গরু সেল করবেন, তাহলে আপনার যে টার্গেট 2026-এ যে ইনকামটা করার কথা, সেই ইনকামটা হয়ে যাবে। মানুষও কোরবানি করতে পারবে স্বাচ্ছন্দ্যে। আর যদি আমরা একটা গরুতে 20-30 হাজার টাকা লাভের আশায় বসে থাকি, তাহলে মামা এবার ভুল হবে। এটা মনে কিছু নেবেন না, এটা জাস্ট আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য আমার বলা। না হলে আমার বলার কোনো অধিকার নেই। না, আপনি কয় টাকা লাভ করবেন এটা আপনার ব্যবসা। সেটা আমার হ্যাঁ, তবে এটা আমি একটা ধারণা দিলাম মামা। ধন্যবাদ মামা। তারপরে এই গরুটির ওজন কেমন কি বাবা? এটার ওজন কেমন কি? একটু ওইদিকে যাও। হ্যাঁ, থাক আল্লাহ আনার দরকার, ওই সাইড থেকে। এটা 8 থেকে 9 মনের মতন 9 মণ। চাওয়া দাম কত মামা? এটা চাওয়ার দাম হলো 360। 360, 3,60,000। জি। বেচা বিক্রি কেমন একটা আইডিয়া? 350 বা 300 থেকে ভেঙে। আচ্ছা, তারপরে গরুগুলা কিন্তু অসাধারণ না? জি, গরুগুলো অসাধারণ আসছে গরুগুলা, ফরিদপুর থেকে, একেবারে মাশাআল্লাহ, শাহিওয়াল জাতের দেশাল গরু। যেমন কালার, তার দেহ সবকিছু অ্যাট্রাকটিভ, যেটা বলা হয়, অনেক সুন্দর। এই গরুটির দাম কত দিলেন এবং ওজন কেমন কি হতে পারে এটা? এই গরুটি আনুমানিক যেটা করা যাইতেছে 6 থেকে 7 মনের মতন ওজন। জি, শাহিওয়াল চাওয়া জাতের। দাম আপনি 250। জি। দর্শক বন্ধুরা, অনেকে কোরবানি করবেন, কিন্তু কোরবানির পরেও 2027-এর জন্য যারা লালন পালন করতে চান, এদিকে ধরি, লালন পালন করতে চান, এই জাতীয় শাহিওয়াল গরু নিলে আগামী 1 বছর পরে এই গরুটি এখন যা তার ডবল হবে। একেবারে পিওর শাহিওয়াল, একেবারে পিওর, এতে কোনো খাদ নেই। তারপরে উঠাতে আসে একটু বাবা, তোমরা একটু এটার ওজন কেমন কি হতে পারে আর আপনার চাওয়া দাম কত? এটার জন্য আপনি মনে করেন 8 মণ প্লাস আছে। 8 মণ প্লাস। জি। বেচা বিক্রি কেমন ধারণা করলেন? এটা মানে আমরা এখনো টার্গেট এরকম করতেছি যে মানে 250 থেকে 350 এর ভিতরে। দর্শক বন্ধুরা, বেশ সুন্দর সুন্দর মামারা ফরিদপুর থেকে আসছে, বেশ সুন্দর সুন্দর গরুগুলা চট্টগ্রামবাসীর জন্য অনেক কষ্ট করে নিয়ে এসেছে। আর গরুগুলা দেখলে মন জুড়িয়ে যায়, প্রাণ ভরিয়ে যায়।
মামা এইদিকে আসেন, এই গরুটির দাম কেমন দিলেন এবং ওজন কেমন কি হবে এটা? এই গরুটি 200, 180 এরকম। ওজন কেমন কি হতে পারে? এটা আপনার ওজন 5 মণ বা 5 মণ প্লাস এরকম আছে। তারপরে ওইটা আপনি আজকে কয়টা নিয়ে আসলেন? আমাদের এখানে গরু আসছে সর্বমোট এখানে আপনার 25টা। 25টা। জি। আচ্ছা, ওই গরুটির একটু ধারণা দিই এটা। ওই গরুটাও আনুমানিক তো আপনার 180 বা 200। 180 বা 200। জি। ওজন 3 মণ হবে? ওটা 4 মণ প্লাস আছে। 4 মণ প্লাস। শাহিওয়াল জাতের। এটার ওজন ওজন কেমন কি আপনার চাওয়া দাম কত এটা? এটা এটার আপনি চাওয়া দাম তাও 250। চাওয়া দাম 250। 250। আচ্ছা, তারপরে ওইটা এটা ওরা প্রত্যেকটা গরু দেখার মতো। বাবা বাবা দেখে একটু। হ্যাঁ, এটার এটাও ওই ক্যাটাগরি 220 বা 250 এরকম। 220 বা 250 চাওয়া দাম। মামা আপনার কি নাম? আলমগীর। আলমগীর। আপনার মোবাইল নাম্বার বলবেন? 018 018 58 58 3134 3134 84। 84। আলমগীর ব্যাপারেই র্যাপ 7-এর বললাম, সেটা একটু স্মরণ রাখবেন। আপনি কম লাভ করবেন, অধিক সেল করবেন। এবছর যা কামানোর টার্গেট করেছেন না, যে আমার ইনশাআল্লাহ 26-এ আমি এত লাখ কামাতে হবে, তো সেটা আপনার ওই বেশি গরুতে, একটা গরুতে 30,000 টাকা 20,000 টাকা লাভ করা যাবে না। এটা একটু মনে রাখেন বাবা। জি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সহোদরা আপনার কই কাম টাকা আপনার এদিকে আসেন। এটার ওজন কেমন কি? ওটা 7.5 মণ। 7.5 মণ। আপনার চাওয়া দাম কত? 3,20,000। 3,20,000। বেচা বিক্রির একটা ধারণা কত দিতে পারেন? একটা সেটা ধারণা আর কি। কেবল আইছে একটা না ধারণা মাইছে। আর কি। হ্যাঁ 10,000 কম নাই 20,000 কম। হ্যাঁ, দর্শক বন্ধুরা, আমি মামাদেরকে বলেছি সুদূর ফরিদপুর থেকে এসেছি অনেক কষ্ট করে। মামাদের কাছে আসবেন, কথা বলবেন, আশা করি 5,000-এর উপরে বেশি লাভ করবে না, না। নাকি? জি না। এর বেশি লাভ করবেন না। করবে না। কথা, এই গরুটি কত যেতে পারে আপনারা বলেন তো একটু ভাই? দাম কত হতে পারে বলেন, কারো আইডিয়া আছে কিনা দেখি? 2.5 লাখ। হ্যাঁ? 2.5 লাখ। সবাই বলতেছে 2.5 লাখ। মাশাআল্লাহ। হ্যাঁ, সবার কাছে অনুরোধ রইল, আমরা গরুকে মারবো না, ঠিক আছে? গরু 10 দিনের জন্য মেহমান, এরা 10 দিন পরে এই দুনিয়া থেকে চলে যাবে। সুতরাং আমরা গরুকে আঘাত করব না। হ্যাঁ, অনেক দূর থেকে টায়ার্ড হয়ে আসছে, এই গরুগুলাকে আমরা ডিস্টার্ব করবো না। আচ্ছা, কি নাম মামা? আব্দুল মান্নান, আচ্ছা, ভাই বললো, বড় ভাই। আচ্ছা, আব্দুল মান্নান কোত্থেকে আসছেন? রংপুর। রংপুর। চাপাই চাপাই থেকে। কয়টা নিয়ে আসছেন? এক গাড়ি, এক গাড়িতে কয়টা? 25টা। 25টা। কত থেকে কত টাকার গরু আছে আপনার এই গাড়িতে? আপনার 1.5 লক্ষ থেকে জি, কত পর্যন্ত সর্বোচ্চ? সর্বোচ্চ 1.10। চলুন, আপনারগুলো একটা বাজেটের গরু, সেই গরুগুলো আগে দেখাই। অনেকেই ছোট গরুর দর জানতে চান, যার কারণে ছোট গরুর রেটটা আমরা সবার আগে দিই। মামা, সবচেয়ে ছোট গরু কোনটা আপনার? এটার ওজন কেমন কি এখন কোরবান করা যাবে? হ্যাঁ, কুরবানি করা যাবে। কয় দাঁত আছে? দুই দাঁত। দুই দাঁত। এটা আচ্ছা, এটার ওজন কেমন কি এবং আপনার চাওয়া দাম কত? আমার চাহা দাম হলো 1,20,000। 1,20,000। হ্যাঁ। মামা, অনেক বেশি। হ্যাঁ, বেশি হলো, আমরা তো কিনতে পাইনি। কিনতে পারেন না? কিনতে পারিনি। হ্যাঁ, তো বেচা বিক্রি কেমন হতে পারে? ওজন কেমন হবে? ওটা ওজন 2.5 মণ হবে। 2.5 মণ। আপনাদের চাওয়া দাম কত মামা? ওটা চাওয়ার দাম আমাদের 1,30,000। 1,30,000। 1,20,000 বেশি বেচা কিনা। বিশ্ব বেচা কিনা। হ্যাঁ, তারপরে এই গরুটি একটু ধরি, দেখি ভাইয়া। বেশ সুন্দর, বেশ সুন্দর, অসাধারণ যে গরুগুলো, সেটা এই চাপাই থেকে আসে। চাপাইয়ের গরুগুলা নাম করা। আর এই গরুটির দাম কেমন কি দিলেন এবং আপনাদের চাওয়া দাম কত? মানে ওজন কেমন এবং আপনার চাওয়া দাম কত? 3 মণের উপরে। জি। 3 মণ দাম। আপনার চাওয়া দাম কত? চাওয়া দাম 1.5 লাখ। 1.5 লাখ। বেচা বিক্রি কেমন? বেচা বিক্রি 1,25,30। সালাম আলাইকুম কাকা, কোত্থেকে আসছেন? চাপাই থেকে আসছেন। আপনার কোনগুলা গরু, কয়টা নিয়ে আসছেন কাকা? 6টা না? মাশাআল্লাহ, সত্য সুন্দর, একেবারে দারুণ গরুগুলো আপনি নিয়ে আসলেন। ভরাট, যেমন কালার, দেখতে তেমন সুন্দর। কোনটা থেকে আরম্ভ আপনার? 6টা কোনটা থেকে আরম্ভ? এটা। এই গরুটির ওজন কেমন কি এবং আপনার চাওয়া দাম কত মামা? এটা
এখন দাম চারটা কি বলতে গরু না মানুষ বাবা না বুঝলাম, একটা ধারণা তো আমাদের দর্শকদেরকে দিতে হবে। চা 2,25,000 2,25,000 ওজন কেমন কি হবে? 6 মনের উপরে হবে, কম হবে। 6 মনের উপরে হবে। তারপরে এটা মামা, এটা এটার দাম বেশি। এটা কয় মন হতে পারে? এটা মোটামুটি 6.5 মন 7 মন হবে। 7 মন। চাওয়া দাম আপনার? এটা হুম, এটা 2.5। আড়াই। আচ্ছা, তারপরে এই গরুটি দেখি, এই গরুটি, এটার এটা এটা ওজন বেশি হবে। এটা কত? 6.5 মন। 6.5 মন। আপনার চাওয়া দাম? চা দাম ওইটার মতনই। ওটার। তারপর আপনার লাস্ট গরু এটা, হ্যাঁ, কোনটা এটা? এটা কত দাম দিলেন? এটা এটা সব দাম এগুলা সব কাছাকাছি, 5-10,000। হ্যাঁ দর্শক বন্ধুরা, আমাদের ব্যাপারীর নাম হযরত, বেশ সুন্দর নাম। কোথেকে আসছেন মামা? চাপাই থেকে আসছেন ইনশাআল্লাহ। মামা, আমার বেশিরভাগ দর্শক আপনার এই ছোট ছোট সাইজের ক্রেতা বেশি, যার কারণে আমাকে এই ছোট ছোট সাইজের গরুগুলোকে ছোট ছোট রেট দিয়ে আমাকে একটু জানাবেন। হ্যাঁ, যেমন এই সাদা এই গরুটি এই সাইডে যায়, এই সাইডে যায়, গরু স্পষ্ট দেখাবো। এটা এটার রেট কেমন কি দিলেন এবং ওজন কেমন কি হতে পারে ধারণা দিবেন? এটা ওজনের তো ধারণা দেওয়া যাবে না, এটা তো কুরবানি আল্লাহর রাস্তে ধরেন, ঠিক এটা আছে, ওজনের আল্লাহর উপরে না, রাস্তা, এটা তো পছন্দ, এটা সৌন্দর্যের উপরে। ঠিক আছে মামা, কিন্তু এটা এই কথা না। মুখের কথা বলে, সবাই কিন্তু আগে হিসাব করবে আমার কয় কেজি মাংস হবে, ঠিক না? ঠিক না, ঠিক না ভাই? আগে চিন্তা করবে আমার কয় কেজি মাংস হবে, ওটা আল্লাহ রাস্তায় দেবে, এটা পরে আগে আগে বলে যে আমার কয় কেজি হবে, এটা হিসাব এটা আগে করে। মাংস যদি গরু কিনে নিয়ে আসতাম বুঝলেন কি, তাহলে এত সৌন্দর্য হতো না, বুঝছি। তাহলে আপনাকে ওজনের কথা বলতে দিতাম। হ্যাঁ, এটা আপনার চাওয়া দাম কত মামা? এটা চাওয়ার দাম আমার 120। মামা পুরোটাই টাকা 120? জি। এত টাকা? জি। এটা সর্বোচ্চ 80 কেজি হবে, এটা অনেক বেশি দাম হয়ে গেল না মামা? এই গরুটা যদি 120 হয়, জি। 120 হলো আর অনেক বেশি হয়ে গেল না? হ্যাঁ, এখন সব কিছু খাবারের দাম, সব কিছু খাবারের দাম বেশি, সব আমরা বুঝি, আমরা জানি, কিন্তু এটা আপনি যদি চান আপনার কষ্ট করতে হবে মামা। আপনি আমার শত্রু না, কেউ আমার আপন না, সবাই আমার জন্য সমান। ব্যাপারীরা গরু উৎপাদন করে চট্টগ্রাম আনে, চট্টগ্রামবাসী খায়, কিন্তু এভাবে এটা ভাবা যাবে না যে চট্টগ্রাম মানুষের বোকা, তারা রেট জানে না, আপনারা যা চাইবেন তা দিয়ে দিবে, তাও হবে না। কিন্তু আপনারা কষ্ট করবেন 7 দিন 8 দিন, যত বেশি দিন দেরি হবে তত দিন আপনার লস, গরুর খরচ আপনাদের লস, এবং আপনাদের একটা সহনীয় পর্যায়ে। যেমন এই গরুটি আপনি মনে কিছু নেবেন না, এই গরুটি সর্বোচ্চ চট্টগ্রামের বাজারে বর্তমান যে বাজার আছে সে বাজারগুলো থেকে 60 থেকে 65,000 টাকার গরু এই গরুটি। এখন আপনি যখন 1,20,000 টাকা চাইবেন, কোনো দর্শক শুনলে এই বাজারের আশেপাশে আসবে ভাই? কেউ আসবে না, একটু জোরে আসবে ভাই। তো সুতরাং মামা, আপনাদেরকে এই জন্য বলি, আমরা পাইনি মামা, আমরা পাইনি ওঠে, বলছি আপনারা পাননি, জি। কিন্তু আমরা তো পাই চট্টগ্রামে, আপনারা পান, চট্টগ্রাম পাই, তাহলে আমরা কম দামে পেলে আপনি দিবেন না, 2 টাকা বেশি। ঠিক আছে। তো আমি চাই আপনারা 1 গাড়ি 10 গাড়ির জায়গায় 20 গাড়ি বিক্রি করে, কিন্তু লাভ করতে হবে সীমিত, অধিক বিক্রি যেরকম করবেন। ধরেন আপনাকে ছোট্ট একটা কথা বলি, আমাদের এলাকা থেকে আমরা এখানে গরু আছে 25 গাড়ি, জি আর গরু আইলো মাত্র 4 গাড়ি, জি, তাহলে কতটি কম হলো? 21 গাড়ি গরু কম। কম। মানে আমাদের এলাকাটা থেকে আমরা চাঁপাইনবাবগঞ্জের শেষ, মানে আজ যেটি ছিলাম এটি চলে এসেছি। বুঝছি। তো আমার আমরা কিনতে পারিনি কেন, যে এত বেশি দাম দিয়ে গরু কিনে, ধরেন খাবারের দাম বেশি, আমাদের সবকিছু দিয়ে 34,000 টাকা মন চলছে। আপনাদের দেশে জি, কি ষাঁড় গরু 34,000 টাকা মন। 40-45,000 টাকা মন পড়ি, তাও ঈদের দিন মাংস নাই, এই সকাল 9টা বাজতে মাংস নাই, কিভাবে নিয়ে আসবো? আর এখানে আপনারা বলছেন 90 কেজি 100 কেজির গরু 65,000, এটা কেমনে কথা? তাহলে তো এটা বাজার দ্রব্যমূল্য হলো না। আপনারা দেখবেন আসছেন তো, আপনাদের আইডিয়া হবে তখন। আচ্ছা যাক, দর্শক বন্ধুরা, আমি আমার ব্যাপারী ভাইদের বিপক্ষে না, এবং আমার রিয়েল যেটা সেটাই আপনাদের সামনে তুলে ধরতে হয়। ব্যাপারী ভাইরা আমার রাগ করবে না, আমি জানি, আপনাদের দর্শকদের সামনে তুলে ধরতে আপনারা বলছেন তারপরে মামা 1,000 টাকা কেজি আপনারা মাংস খাচ্ছেন, তাহলে গরুটার দাম লাগান তো, কত ওজন হবে? 100 কেজি ওজন আছে, পাকা 100 কেজি, একবারে আমি তো 80 কেজি বলছি। আচ্ছা, আপনি বললে এটা কি হবে মামা? দেখি মামা, মালে দাম বলবে, মালে ইনশাআল্লাহ, কথা বলবে ইনশাআল্লাহ। কি লোহার মতন শক্ত। হ্যাঁ, এটা মামা একটু আসবেন,
মন খারাপ করার কিছু না নেই। না 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 কিছু নাই। এটার চাওয়া দাম কত এবং এই তিনটে একই সাইজ, একটাই গরু একই সাইজ। জি এই তিনটে। ঠিক আছে এবার সামনে যাই, সামনে যাই। এটা কত হবে মামা? এটার ওজন কেমন কি আপনার চাওয়া দাম কত? এটা এটা চাওয়ার দাম হলো 165। 165। জি ওজন কেমন? আমি বলতে পারবো না ওজনের কথা, না আমি সৌন্দর্য জিনিস নিয়েছি। 165। আমি সৌন্দর্য জিনিস নিয়েছি। জি জি জি। এটা আল্লাহর রাস্তায় চিহ্নি দিবেন, হ্যাঁ। আল্লাহর ঘরে। মামা এটা আমি পছন্দ করা জিনিস নিয়েছি। এটা মামা এটা কত চাইলেন? এটা এটা একই দাম। একই দাম। এটা আমরা আসি, আমরা গরু ক্লিয়ার রাখি, গরু ক্লিয়ার। দেখেন হ্যাঁ এটা কেমন কি দিলেন? এটা আমি আপনাদেরকে দেখাবো তবে এটা 90 দাম, পরে। 100। হ্যাঁ 190 দাম। 190। জি আচ্ছা। এখান থেকে এই 6টা আছে, এটি 190 দাম। সব 100, একই সাইজের 1,90,000 লট। আচ্ছা, তারপরে আসি মামা, এগুলো তো আপনার? না এগুলি আমার না। আচ্ছা মামা কি নাম আপনার? কি নাম? মোহাম্মদ হযরত আলী। হযরত আলী। হযরত আলী মামা, হযরত আলী মামা 25 টাকা নিয়ে আনলেন, গরু আনলেন না? জি ঠিক আছে, মামার কাছ থেকে দরদাম করে আপনারা গরু নেবেন, কষ্ট দিলাম আপনাকে। না মামা। না মামা ঠিক আছে। এগুলা কার কাকা? এগুলা কার? ওই যে আমার কাকা, আমার চাচা। কাকার। আসসালামু আলাইকুম কাকা। চাপাই থেকে আসছেন না? চাপাই থেকে। আচ্ছা বলেন তো, এই সুন্দর গরুটির দাম কত দিলেন? 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা। 3 মণ হবে কাকা? 3 মণ কোনো ব্যাপারই না। ব্যাপারে না। আচ্ছা এটা কত দিলেন? ওইদিকে যাবো না, এইদিক থেকে আরো আসবে, তোমার ছবি ভালো আসবে না। এইখান থেকে এটা 1 লাখ। এটা 1 লক্ষ টাকা। ওজন কেমন হতে পারে ভাই বলুন তো একটু? ওজন কত হবে? 80 কেজি। 80 কেজি হবে না? 80 কেজি হবে না, 70 কেজি হবে। হ্যাঁ। কাকা বেচা বিক্রি কেমন একটা ধারণা দিতে পারবেন? হবে 90-95 হবে। 90-95। ঠিক আছে, সুন্দর ধারণা পেলাম। দর্শক বন্ধুরা আসেন, কাকা আসেন। এটার ওজন কেমন কি এবং আপনার? ওই 90-95 না? 90-95 হাজার টাকার লট। এটা তো বড়, এটা কত দিলেন বাবা? একটু উঠো। এটা কত? খাসতে এটা কত? ওরকম 1.5 লাখ টাকা মতো। 1.5 লাখ টাকা। তারপরে সবাই এরকম রেট। হ্যাঁ ঠিক আছে। এই সুন্দর গরুটির রেট কত দিলেন? এটা মামা 160। 160। হ্যাঁ একটু ওজনের ধারণা দেওয়া যাবে? ওজন এটা আপনার প্রায় 4 মণের কাছাকাছি। মামা 4 মণ হবে না মামা? কতটি হবে? এত লম্বা গরু 4 মণ হবে না। কত হইব? মামা কত হতে পারে আপনি বলেন তো? 120 কেজি। আপনি বলেন তো কয় কেজি হবে? জোরে বলবো। 1-1.5 কেজি হবে আর কি। 1-1.5 কেজি। 1.5 কেজি হলে কেজি হবে না, 150 কেজি হলে তো 3.5 মণ 10 কেজি হয় না। 3 মণ। চাওয়া দাম কত মামা? বললাম 160। 160। বাবা দেখি তো, তুমি ওইদিকে যাও। তারপরে এই ছোট এটা কোরবানি হবে? কোরবানি কি হবে? এটা মামা? চাপায়ের ব্রিজ। চাপায়ের ব্রিজ কত? এটা হ্যাঁ এটা প্রায় 100-র উপরে আছে। 100-র উপরে। এটা হ্যাঁ হ্যাঁ 100-র উপরে। কি সুন্দর গরু, ওজন আছে। গরু তো সুন্দর, রসগোল্লা মামা। রসগোল্লা। আমি তো বলে একেবারে রসগোল্লা। রসগোল্লা আমাদের খাইলে তো- বাজার থেকে এমনি দাম বেশি হয়। এমনি দাম বেশি হয়। এখন আপনার বেচা বিক্রির একটা ধারণা দেওয়া যায় না? বললাম যে 100-র ঘরে, এখন 2-4-5 হাজার কম 80, বেশি। 85? না ওগুলা দামে হতো। ওটা হবে না। তারপরে রসগোল্লা এটা ওটা আরো বেশি। এটা ওটা প্রায় 150। 1.5 লাখ। জি 1.5 লাখ। আর গরুগুলো চেহারার তুলনা নেই, অসাধারণ। না সুন্দর অসাধারণ। সুন্দর এই গরুগুলো। চিটাঙ্গের মামারাকে খাওয়াবো, অসাধারণ গরু। কালার অসাধারণ। কুলার। কয়টা নিয়ে আসছেন? এই আমাদের মোট 23টা আছে। 23টা। এখান থেকে শুরু করে ওই ওই লাল- বড় জি, বড় বড় লালটা জি, একটু আসেন। আচ্ছা। এই যে কালামানিক আছে আমার। কালামানিক। কালামানিক। দেখি। হ্যাঁ এই কালামানিক উঠো হ্যাঁ, উঠতো। বাবা, উঠো। মামা সাংবাদিক আসছে। মাশাআল্লাহ, কালো মানিক বেশ বড়। আসলে মানিক লক্ষ্মী গরু। এই গরুটির কত চাইলেন মামা? এটা? কালো মানিক কালামানিক 350 মামা। 350। 350। ওজন কেমন কি? ওজন প্রায় 7.5 থেকে 8-এর মধ্যে হবে। 7.5 থেকে 8 মণ। মামারা ওজন কেমন হতে পারে ভাই? ওজন কেমন হতে পারে? লাল মালিক কয় মণ?
7 7.5 মন এখানে কেটে দেবো আমি মাংস কেটে দেবো মাংস নিয়ে দিতে হবে, গোটা গরু পাবেন না। রেট কেমন কি দিলেন? কোনটা এটা 350। আর এই লাল লাল মানিক হ্যাঁ লালমারি গোটটা এটা তো দেখা দে। অসাধারণ বাবা। দেখা যায় মাশাআল্লাহ। গরু দর্শক বন্ধুরা, গরু রসগোল্লা রসগোল্লা চাপায়ের রসগোল্লা। হাত বাছাই আমার নাম করা কি? মাল। মামার নাম কি? মোহাম্মদ শামীম রেজা। শামীম রাজার রসগোল্লা, শামীম রাজার রসগোল্লা। এটার রেট কেমন কি দিলেন মামা? এটা আপনার 300। 300। ওজন কেমন কি হতে পারে মামা? ওজন এটা 6 মন হবে। 6 মণ। 300। 6 মন হবে। এটার রেট কেমন হতে পারে আপনারা বলতে পারবেন? কত হতে পারে? 2 লাখ। আচ্ছা ভাই, আর কে বলতে পারবেন এটার রেট কেমন? 2 লাখ। ঠিক আছে, ঠিক না আছে এ মামার উপরে মামা 500 কথা বলুক, আমি রাগ করবো কেন? এই যে মামা। আপনার রাজা বাবুর রেট কত দিলেন? এই রাজা বাবুর রেট হলো 325। 325। জি। ওজন কেমন কি হতে পারে এটা মামা? ওজন 6.5 মন হবে, কিন্তু কালার কুলারে আপনার 20টা গরুর মধ্যে একটা। চেহারা সুশ্রী অসাধারণ গরুগুলো আমি বলবো না, মালে কথা বলবে আমার। মাশাআল্লাহ, অসাধারণ গরুগুলো নিয়ে আসছেন আর এই যে- মামা। এই যে এটা তো একটা জিনিস নিয়ে আসলেন এটি বাবারে, এটা তো একটা জিনিস নিয়ে আসছেন। জিনিস দর্শক বন্ধুরা, 2027 ক্লিয়ার। তাও তো এই কি বল নামলাম খাস্তা না হয়ে আছে গরু, গরু পিকার বাঘের মতন পিকার। দর্শক বন্ধুরা, 2027 কোরবানি উপলক্ষে যারা গরু ক্রয় করবেন, এই জাতীয় গরু ক্রয় করবেন, এর 26 এটা আগামী 1 বছর পরে বিক্রি করবে। যারা খামার করবেন, যারা লাভ করতে চান, যারা আগামী 1 বছরের জন্য গরু কিনবেন, তাদের জন্য এই গরুগুলো আমি সাজেস্ট করছি। এই গরুটি দেখছেন ফাউন্ডেশন, তার নাভি, তার গলকম্বল এবং তার এই চামড়া দেখছেন একেবারে টিস্যুর মতো। মাথাটা দেখেন, আর মাথা মোটামুটি 20 দেখুন, কেজি মাংস আছে। এই মাথা। এটা যদি আগামী 1 বছর লালন পালন করা যায়, এখন যা দিয়ে নেবেন আগামী 1 বছর পরে তার ডবল টাকা আপনি ঘরে তুলতে পারবেন। দর্শক বন্ধুরা, এই ধরনের গরু আমরা যদি লালন পালন করি, এই ধরনের গরু অবশ্যই আমরা নেব। আসেন মামা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটার রেট কত দিলেন মামা? এটা হ্যাঁ, এটা মামা বেশি লয় 275। 275। মাশাআল্লাহ, গরুগুলা তো সেই। আর লাল মানিক এটা এটা প্রায় ওরকমই, সেম দাম। 5000 কম আচ্ছা। বেশি কম বেশি। আমরা অনেক গরু আসছে, সব গরুর রেট তো আপনাদেরকে গরু জানানো কেমন সম্ভব লাগলো না। আপনার? চাপায়ের? অসাধারণ মামা। শামীম রেজার চাপায়ের গরু। গরু, আমি যে হাটে যাই, সেই হাটে চাপায়ের গরু আমি অসাধারণ এরকমই গরু। আনছি, এই মাটি। শামীম রাজা যেমন নামের রাজকীয়তা আছে, তার প্রত্যেকটা গরুর মধ্যে সেভাবে রাজকীয় চেহারা এবং রাজকীয় ভাব, রাজকীয় কালার। এই শামীম রাজা। আপনার মোবাইল নাম্বারটা দিবেন। বলবো? হ্যাঁ বলুন। 0130 0130 9 9 23 23 65 65 22। 22। শামীম রাজা, মনে রাখবেন, শামীম রাজা, সেই রাজকীয় গরুগুলা শামীম রাজার কাছে আছে। অসংখ্য ধন্যবাদ মামা। ঠিক আছে এগুলো কি মামা। এগুলো আপনার? ওগুলো দেখি আসেন। হ্যাঁ এগুলো যেই গরুটাই আমরা দেখি, প্রত্যেকটা গরুর ফালানোর মতো একটা গরু নেই। এই দেখছেন অসাধারণ কালার, দেশীয় গরুর মধ্যে এত সুন্দর কালার। বাবা একটু উঠবা? এই তো লক্ষ্মী গরুগুলো, লক্ষ্মী। এই গরুটি চাওয়া দাম কত মামা? কোনটা? এটা হ্যাঁ। এটা 165। 165। বেচা বিক্রির একটু ছোট্ট করে ধারণা দেওয়া যাবে মামা? মোটামুটি 40 এর লগে 40। আর এটা? এটা হুম। মামা এটা তো খাস্তা না আছে, থাক থাক না, সবটাই করলে হবে না, খাস্তা মাশাআল্লাহ, না আছে। প্রত্যেকটা গরু দারুণ গরু, অসাধারণ। রাজা বাবুর গরুগুলো, রাজকীয় সব গরুগুলো। সবাই মামার কাছ থেকে গরু নেওয়ার অনুরোধ রইল। তবে মামা, আপনার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ রইল, বলবো? বলেন। সেটা হলো, চট্টগ্রামের মানুষ গরু খায় বেশি, আর এই গরুর রেট তাদের মুখস্থ। আপনারা যদি রেট যা আছে তার থেকে আপনি 5-10 হাজার টাকা এর বেশি লাভ করতে পারবেন না। যদি মনে করেন এর বেশি লাভ করতে চান, তাহলে গরু বিক্রি করতে পারবেন না। আপনার এই চিটাং শহরে আমি 10 বছর থেকে আছি, 10 বছর। এটাই আপনাদের কাছে অনুরোধ। সাগরিকাতে 3 বার, হ্যাঁ। মজারটিকাতে 1 বার, স্টিল মিলে 3 বার, নুননগরে 3 বার, এখানে 3 বার। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক বন্ধুরা, প্রচুর গরু আছে,
প্রচুর না, গরুর গরু কালেকশন আছে, কমাইছে এবার। রেট কিন্তু রেট আকাশ চুম্বি। আমরা এবার পরের খাইনা যাই। এবারকা আমাদের চাপাই থেকে যেখানে 25 গাড়ি মাল আছে সেখানে 15 গাড়ি মাল এসেছে এবং 10 গাড়ি আসবে এই শেষ পর্যন্ত এটুকুই আসবে, এর বেশি আসবে না। না এবারকার খাদ্যর দাম বেশি, সবকিছুর সবকিছুর গরুরও দাম বেশি। আপনাকে বললাম তো যে আমাদের দেশে 34,000 টাকা মন ষাঁড় গরু খেয়ে নিয়েছে, চিন্তা। ঠিক আছে মামা, কিন্তু ধন্যবাদ। এটা একটা শখ, প্রত্যেক বছর ব্যবসা 10 টাকা হয়, হুম। এই 10 টাকার এতে প্রত্যেক বছর একটা শখে আসে। মন্ডল কাকা চাপাই থেকে আসছে, চাপাইয়ের নাম করা ব্যাপারী মন্ডল কাকা। কাকা কয়টা নিয়ে আসছেন কাকা? আমি 47টা নিয়ে এসেছি, মাশাআল্লাহ, 47টা। কয় গাড়িতে আনলেন? 2 গাড়িতে। 2 গাড়িতে 47টা। এই যে দেখছেন মন্ডল কাকার সেই অসাধারণ গরুটি। কাকা দাম কত দিয়েছেন এবং কোরবানি করা যাবে কাকা? হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ, করা যাবে। হ্যাঁ এগুলা পোষা জিনিস করা যাবে। আচ্ছা, কই দাঁত কাকা? এগুলা দাঁতের ভিতরে না তো, এগুলা আচ্ছা। দাঁত তো আছে, পুরাটাই দাঁত আছে। আচ্ছা, হ্যাঁ, কত আপনার চাওয়া দাম কত মন্ডল কাকা? এটা 65-70 হলে বিক্রি করে দেবো। হ্যাঁ, মাশাআল্লাহ, মন্ডল কাকার রেট মোটামুটি সহনীয় আছে। অন্যান্য কাকার চেয়েও মন্ডল কাকা বৈজ্ঞ ব্যক্তি, আর উনি যে বয়সের একটা ছোঁয়া ওনার কাছে আছে, উনি সেরা ব্যাপারী, যার কারণে ওনার রেটটা আমার পছন্দ হলো। অনেকদিন আগে থেকে আছে। হ্যাঁ কাকা, আসলে লাস্ট কেমন একটা ধারণা দিবেন আমাদেরকে, কত হলে আপনি সেল করবেন? এটা 65 হলে ছেড়ে দেবো বাবা। আর একটু সুন্দর করে নি। মাশাআল্লাহ, এই গরুটির দাম কত দিয়েছেন মামা? এগুলো চাইতেছে 7 লাখ 7.5 লাখ। 7.5 লাখ। ভাই রেটটা কেমন হলো আপনারা একটু বলবেন, একটা আওয়াজ হবে তো ভাই। রেট ঠিক আছে? খারাপ হয়নি। হ্যাঁ, আমাদের কাস্টমার যারা আছে তারাকে বলবেন কত যেতে পারে, কাস্টমাররা বলবেন, মামারা না, মামারা একটু বেশি বলবে। 5 5.5 5 5.5 ধারণা দিবেন কতর মধ্যে হলে আপনি সেল করবেন? 6 6.5 ছেড়ে দেবো। হ্যাঁ, দর্শক বন্ধুরা, এই বিশাল দেহি অসাধারণ ভরাট সাইওয়াল এই গরুটি 6.5 হলে মামা ছাড়বে। তবে আমরা মামার নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা মামার সাথে যোগাযোগ করে যত কমেন আপনারা নিতে পারেন, আর যত বাড়িয়ে নিতে পারে মামা। আপনার নাম্বারটা বলবেন। 017 017 92 92 491 491 589। 589 রইল। আমির মামা চলেন, আর কয়টা নিয়ে আসছেন আপনি গরু? 19টা। 70 বড় বড় গরু নিয়ে আসছেন। এটা ব্রাহ্মা ক্রস না? এটা কি জাতের ব্রাহ্মা? আর কি দেশাল? দেখতে তো ব্রাহ্মার মতো লাগে ভাই, অরিজিনাল দেশাল। হ্যাঁ, চাওয়া দাম, আপনার চাওয়া দাম কত এটা? এটা 4.5 লাখ। 4.5 লাখ। ওজন কেমন কি হবে? এটা 4.5 হ্যাঁ, দর্শক বন্ধুরা, ফরিদপুর চাপাইয়ের গরুগুলো যেমন সুশ্রী, দেখতে যেমন একেবারে মন জুড়িয়ে দেয়, এই যে বিশাল বিশাল দেহি তো সাইওয়াল জাতের না? জি মামা, শাহিওয়াল। আপনার চাওয়া দাম কত, আর ওজন কেমন কি হতে পারে একটা ধারণা দিবেন? এটা এটা কত? 12 মন 13 মন। 12 মন 13 মন। আপনার চাওয়া দাম? এটা চাবো 600, নেবো 500। হ্যাঁ, 600 চাওয়া, 500 হলে ইনশাল্লাহ বিক্রি করবে আমিন মামা। হ্যাঁ। এটার দাম কত? এটা হচ্ছে দাম 5 লাখ টাকা। 5 লাখ চাওয়া দাম। লাস্ট বিক্রি কত? লাস্ট বিক্রি 4.5 লাখ টাকা। 4.5 লাখ টাকা। আসেন, তারপরে এটা 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 আসেন, এটা ওজন কেমন কি হবে? আপনার চাওয়া দাম কত? এটা লাস্ট বেচা কত? 9 মন 10 মনের কাছাকাছি হ্যাঁ, লাভ হবে। আপনার চাওয়া দাম চাওয়া দাম হচ্ছে 4.5 লাখ। বেচা বিক্রি 4 লাখ। 4 লাখ। আসেন, এটা এটা এই গরুটি এটাও সেম দাম। 4.5 লট। এটা মামা এটা হচ্ছে 6 লাখ। হ্যাঁ, দর্শক বন্ধুরা, গরু কাকে বলে, কত প্রকার কি কি দেখছেন? খাঁটি সাইওয়াল একেবারে। হ্যাঁ, অনেক সুন্দর কালারফুল এবং কোন জাতের? কোয়ালিটিটাও খুব কোন ভালো। জাতের? কোন জাতের? সাইওয়াল। এটা হচ্ছে 5 লাখ 4.5 লাখ টাকা হলে ওজনটা বলবো, রেটটা বলে দিব। 10 মন প্লাস। 10 মন প্লাস, 4-এর মধ্যে হলে পাওয়া যাবে। আচ্ছা, আর এটা অসাধারণ। হলে এটার কালার এবং মাংস অনেক বেশি আছে, ঠিক আছে? 12 মন প্লাস মাংস হবে। 12 মণ এটা plus। হলে আপনার 6.5 লাখ টাকা। 6.5 লাখ। 6 লাখ হলে বিক্রি হবে। 6 লাখ হলে বিক্রি হবে।
এটার ওজন কেমন কি এবং আপনার চাওয়া দাম? এটা আপনার 13 মণ প্লাস মাংস 13 হবে আর চাওয়া দাম বিক্রি? হচ্ছে 7 লাখ টাকা। বিক্রি 6? 6। এটা মামা এটা হ্যাঁ, আমাদের অনেক মা বোনে বড় গরু দেখতে চেয়েছেন। বড় গরু কাকে বলে দেখুন, এই গরুগুলো এটার কালার এবং মাংসটা জাতের গরু বলে। সুন্দর হয়েছে। হ্যাঁ, কত ঠিক এটা? আছে, এটার দাম হচ্ছে আপনার 7 লাখ টাকা। 7 লাখ 6.5 লাখ টাকা। টাকা হলে বিক্রি কয় মন? কয় মন? 13 মণ প্লাস মাংস। 13 মন প্লাস। বন্ধুরা, কোনটা গরু আপনি ফালাবেন আর কোনটা গরু রাখবেন, কোনটা গরু আপনি এই যে দেখছেন একটা মাংসের পাহাড়, একটা হাতিকে হার মানাবে এই বিশাল দেহি শাহিওয়াল গরুটি তুলতে পারবেন। এটার ওজন কেমন কি এবং আপনার চাওয়া দাম এটা কত? আপনার 15 মণ প্লাস মাংস। 15 মন। আপনার চাওয়া দাম? তাহলে 8 লাখ টাকা। 8 লাখ টাকা। বেচা বিক্রি 6? 7 লাখ 7.5। 6 হয় না মামা? 6? 6 মেলা কম হয়ে যায়। এটা তো পাহাড়। পাহাড় দেখছি, মাংসের পাহাড়, মাংসের পাহাড়। হ্যাঁ, হলিস্টাইন ফ্রিজিয়ান আর এটা ক্রস জাতের গরু। হ্যাঁ, এটার চাওয়া দাম কত? আপনার ওজন কেমন? এটা আপনার চাওয়া দাম 6.5 লাখ টাকা। 6.5 লাখ। ওজন আর কেমন কি ওজন হতে পারে? 14 মণ প্লাস মাংস। 14 মন প্লাস। বেচা বিক্রি 5? 6.5। 6.5। মামা অসংখ্য ধন্যবাদ। আপনাদের ওই যে ওনার নাম্বারে তো হ্যাঁ, ওই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ পাবেন এবং আমাদের এখানে এসে যদি কেউ আমাদের সাথে যোগাযোগ করে আরো ইনশাআল্লাহ তার জন্য ছাড় দেওয়া হবে। ঠিক আছে? দর্শক বন্ধুরা, এই রেটটা শেষ না। দেখি না আগে জানি না তুমি এমন করে সেরে যাইবারে দয়া লাগে জানি না আমি দেখে এলাম সোনার ছবি আবার গিয়া দেখি না আগে জানি না। ওকে, একটা হাতে তালে হবে, হাতে তালে হবে। থ্যাংক ইউ। ছোট্ট করে এক কলি আর কি। অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমাদের কাজ হলো ঘুরে ঘুরে কোথায় সুন্দর সুশ্রী মন জুড়ানো, মন ভুলানো অসাধারণ গরুগুলো আপনাদের কাছে তুলে ধরা। বন্ধুরা, অসাধারণ গরু কালো মানিক কোথাকার মামা? ভাই ফরিদপুরে এবার এত সুন্দর সুন্দর গরু উৎপাদন করলো, মাশাআল্লাহ। গরুটা কেমন? হ্যাঁ, মাশাআল্লাহ। মামা, এই গরুটার কি কোনো নাম দিয়েছেন কি? জি, কি নাম? কালামানিক। কালো মানিক। ফরিদপুরের কালো মানিক 2026 কোরবানি উপলক্ষে গোসল করিয়ে দিন। জি জি। কত দিয়েছেন? এদিকে ধরবো। কত দিয়েছেন মামা? কত দিয়েছেন দাম? আনুমানিক 18-20 মণ আছে। 20 মণ। জি। এটা আনুমানিক ধারণা। দর্শক বন্ধুরা, 15 মণের কোনো অংশে কম হবে না। এই গরুটি 15 মণের বেশি হবে। মামার চাওয়া দাম কত মামা? 10.5 লাখ চাইছে মামা। 10.5 লাখ। জি। বেচা বিক্রি কেমন একটা আইডিয়া দিতে পারবেন? মামা এটা বাজার হারে। দর্শক বন্ধুরা, আমাদের দেশে আমাদের অনেক শিল্পপতি আছে যারা বড় বড় গরু কোরবানি দেন। তাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ থাকবে, সেটা হচ্ছে বড় গরু যারা পালন করে, একটা জাহাজ মেনটেন করা যেমন খরচ, এই ধরনের একটা বিশাল দেহি গরু পালন করা তেমন ব্যয়বহুল এবং কষ্টসাধ্য। তাই সবার কাছে অনুরোধ থাকবে, আগে আমরা বড় গরুগুলা ক্রয় করে এই খামারি ভাইদেরকে উদ্ধার করব। কারণ একটা গরু যদি আল্লাহ মাফ করুক থেকে যায়, তাহলে তার মতো কষ্টকর আর কিছু নাই। একটা গরু কত খায় দৈনিক? এই একটা গরুর পাশে দৈনিক 1500 টাকা খরচ আছে। 1500 টাকা, তার মানে 2000 টাকা খরচ। 60,000 টাকা একটা গরুর পিছনে খরচ আছে। সুতরাং বৃত্তবান যারা আছেন তাদের কাছে অনুরোধ রাখবো, বড় গরুগুলা নিয়ে খামারিদেরকে উদ্ধার করবেন। আপনার মোবাইল নাম্বারটা বলবেন। 018 018 17 17 02 02 95 95 72। 72। কি নাম? সুজন খা। সুজন খা, ফরিদপুর কালো মানিক। ফরিদপুরের সেরা গরু কালো মানিক। এই গরুটি আমার নাম্বার দিয়ে দিলাম, এই নাম্বারে যোগাযোগ করে মামাদেরকে উদ্ধার করার বিনীত অনুরোধ রইল আমার পক্ষ থেকে। মামা, আজকে 19 তারিখ, স্টিল নিম বাজারের সিডিএ বালির মাঠ, র্যাব 7 মাঠ বলে এই মাঠটির আজকের গরুর দর আপনাদেরকে জানিয়ে দিয়েছি। ইনশাল্লাহ প্রতিদিনই এভাবে আমাদের প্রচুর ভিডিও থাকবে, আসবে। আপনারা চ্যানেল কৃষির ফেসবুক পেজ ফলো এবং শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মনে রাখবেন 300কে সাবস্ক্রাইব হলে এবার আমরা আমাদের প্রিয় সাবস্ক্রাইবারদেরকে দেব একটি কোরবানির পশু। সুতরাং আর দেরি না করে আজই চ্যানেল কৃষির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করি, আমাদের ফেসবুক পেজ ফলো করি। আর
ভালো থাকবেন। অন্য ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।